পড়ে যাওয়ার শট আছে যেখানে আমি ওকে ধরে নেবো, সেখানে ধরতে গিয়ে আগে ঘুষি মেরে দিল আমাকে। তো স্বাভাবিক হাসি তো পাবেই। আজকেই একটা ছিল যে ওকে ধরে ঘোরাচ্ছি, তো আঙুলটা প্রায় নাকে ঢুকে গেছিল আমার। এই লুকটা ভালো লাগছে, বাট আমার মনে হয় আমি আগের বাবলি যেটা ছিলাম ওটাতে আমার মানে ওটা তো আমার নিজস্ব, ওটা আমার বেশি পছন্দ নিজস্বভাবে। প্রপার জেলাসি নয়, বাট কিছু না কিছু একটা কাজ করছে যেটা বিনায়ক এখনো বুঝতে পারেনি, বাট বেরিয়ে আসছে সেটা। এ কিন্তু এখনো মানে নিজের সাথে যখন কথা বলে তখন বলবে না যে আমি জেলাস ফিল করছি। এখানে উর্চি একটা ইভেন্ট অর্গানাইজ করেছে যেখানে বেবির সব ছোট ছোট বন্ধুদের নিয়ে এসছে, তাদের গার্জেনদের ইনভাইট করেছে। আর মেন উপলক্ষ হচ্ছে বেবির সব বন্ধুবান্ধব প্লাস ওদের গার্জেনদের সাথে তা মানে বেবির নতুন মায়ের আলাপ করানো। সেটাতে অবভিয়াসলি মিস্টার চট্টরাজ খুবই পিসড অফ, আর নানা ঘটনা ঘটছে। ও চেষ্টা করছে আমাদের দুজনকে কাছে নিয়ে আসা। একদমই তাই। বেবির নতুন মা কি বলবে? নতুন মাকে তো মানে তারপর থেকে চেনাই যাচ্ছে না, যে প্রোমোটা বেরোনোর পর থেকে বাবলি চেনাই যাচ্ছে, কি বলবে? আমারও ভালো লাগছে, এই লুকটা ভালো লাগছে, বাট আমার মনে হয় আমি আগের বাবলি যেটা ছিলাম ওটাতে আমার মানে ওটা তো আমার নিজস্ব, ওটা আমার বেশি পছন্দ নিজস্বভাবে। বাট এটাও ভালো, এটা শুধু বেবির জন্য আমার এটা করা, এনার জন্য না, শুধুমাত্র বেবির জন্যই এই লুকটা আমার। আর আজকে যা হচ্ছে সেটাও শুধুমাত্র বেবির জন্যই। যখন প্রথম একটু জায়গায় ভালোবাসা জন্মেছে পাশে মানুষটির জন্য মনে কোথাও বিয়ের পর? মেবি নট, সেটা ওর ভালোবাসা ওর প্রথম থেকে ছিল, কারণ স্বপ্নের রাজপুত্র তো ছিল। বাট যখন আমাকে বিয়ে করে আমাকে ওই স্বীকৃতিটা দেননি, তখন আই ওয়াজ লাইক না, মানে হয়তো ভিতরে আছে বাট আমি সেটা দেখাচ্ছি না। মানে আগে খুবই ভালোবাসতো মানে খুবই পছন্দ করতো, ভাবতো যে যদি রাজকুমার হয় তাহলে খুব ভালো হয়। ফাইনালি সেটা হলো, কিন্তু তারপরে যখন কয়েকটা নেগেটিভ জিনিস দেখতে পেলো, ও কোথাও না কোথাও একটু মানে ও ভালোবাসা কমেনি, ওর অভিমান হয়েছে। কিন্তু মাঝে মাঝে ও আটকে পড়ে, যখন কিছু মোমেন্ট বিল্ড আপ হয় তখনও কিন্তু সেই ভালোবাসার জায়গায় ফিরে যায়। আচ্ছা হানি, এরকম কি তোমার সিক্রেট অ্যাডমায়ারার কেউ আছে ব্যক্তিগত জীবনে? সিক্রেট অ্যাডমায়ারার যদি থাকে তাহলে তো আমার জানার কথা নয়, তাই না না? পরে কি তুমি জানতে পেরেছো? মানে হতেই পারে স্কুল কলেজে এরকম তো নিশ্চয়ই ছিল। প্রচুর। নতুন প্রোমো কেটে গেছো না, যে নতুন প্রোমো যেটা দেখলাম সেটাতে তো মনে হচ্ছে এবার বিনায়ক বাবু একটু একটু জেলেসি ফিল করছে। হ্যাঁ মানে ঠিক প্রপার জেলাসি নয়, বাট কিছু না কিছু একটা কাজ করছে যেটা বিনায়ক এখনো বুঝতে পারেনি, বাট বেরিয়ে আসছে সেটা। এ কিন্তু এখনো মানে নিজের সাথে যখন কথা বলে তখন বলবে না যে আমি জেলাস ফিল করছি, বাট সামনের লোক বুঝতে পারবে যে হ্যাঁ ও একটু জেলাস ফিল করছে। এখন ওই জায়গায় আছে, মানে আরেকটু হলেই কিন্তু অন্যদিকে চলে যাবে। আচ্ছা, হানিদা এবং স্নেহার কাছে প্রশ্ন, যেটা হচ্ছে বাবলির যে মেন ক্যারেক্টার লুকটা ছিল সেটা তো একটা আইডেন্টিটি ছিল বাবলির, তো সেখান থেকে এই লুকটা মানে দুজনের মধ্যে কোন লুকটা বেশি পছন্দ দুজনের?
আমার দুজনের কাছে প্রশ্ন যে কোন লুকটা, স্নেহার কোন লুকটা পছন্দ বেশি, বাবলির যে আগের লুকটা নাকি এই লুকটা? আমি বলতে চাইবো যে মানে যেহেতু হানিকে জিজ্ঞেস করা হচ্ছে তাই তো, আমার আগের লুক যতটা ভালো লাগতো এখনও ওর যেই লুক আছে ঠিক ততটাই ভালো লাগে, কারণ দুটোর মধ্যে ফ্লেভার পুরো আলাদা আছে আর এক্সট্রিম পয়েন্টের আছে। এখানে ও দেখতে খুব সুন্দরী আর ওই সময় ও দেখতে খুব ফানি ছিল। সো দুটোকেই পজিটিভলি নিচ্ছি আমি, আর আমার দুটোই ভালো লাগছে। এক্স্যাক্টলি, আমারও দুটোই ভালো লাগছে, কারণ ওটার প্রতি আমার আরেক আলাদা একটা ভালোবাসা, কারণ ওটা যেহেতু আমার ফার্স্ট লুক ছিল, ফার্স্ট সিরিয়ালের ফার্স্ট লুক ছিল, তো তাই জন্য ওটার প্রতি আমার একটা সফট কর্নার অলরেডি আছে। আর এটাও আমার অবশ্যই খুব ভালো লাগছে। মেন থিং ইজ আমি ক্যারেক্টারটা কেমনভাবে পোর্ট্রে করতে পারছি। তো প্রথম যখন তুমি স্ক্রিপ্টটা শুনেছিলে ওরকম একটা ফানি লুক, দাঁত দুটো বড় বড়, কি রিয়াকশন হয়েছিল? ফার্স্টে যখন শুনেছিলাম আই ওয়াজ লাইক আমি পারবো পারবো কি পারবো না আমি জানি না, মানে আমি একদম ফ্রেশ, আমি কোনোদিন করিনি আগে কিছু, মানে করেছি খুব অল্প করেছি, বাট তার উপর আবার দাঁতের ডিসঅ্যাডভান্টেজটা, মানে ওটা পরে অ্যাক্ট করা ইজ লাইক ভেরি ডিফিকাল্ট, কারণ কথা বলতে প্রবলেম হয়। তো আমি মানে ফার্স্টে আমার নার্ভাসনেস কাজ করেছিল হালকা, তারপরে করতে করতে সবাইকে গাইডেন্স পেতে 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 নাও সে পুলড ইট অফ ভেরি নাইসলি, ভেরি নাইসলি। আচ্ছা, আরেকটা প্রশ্ন যেটা রয়েছে যে স্ট্যান্ড আপ কমেডিয়ান হিসেবেই তো বাবলিকে আনা হয়েছিল, আমরা যেটা জানতাম চরিত্রটা, কিন্তু বিয়ের পর নতুন সংসারে ঢোকার পর সম্পর্কের সমীকরণ পাল্টায়, ক্যারেক্টার্স পাল্টায়, তো সেইখানে এখন বাবলির ওই স্ট্যান্ড আপ কমেডিয়ানের যে ক্যারেক্টারটা সেইটা কোথায় রয়েছে? দুজনের কাছেই প্রশ্ন। আমি বলবো যে ওটা রয়েছে এখন প্রেজেন্ট কিছু প্রবলেমস বলো বা প্রেজেন্ট সিচুয়েশনের জন্য ওটা আপাতত দেখানো হচ্ছে না, বাট ওটা আছে আর ওটা আশা করছি আশা নিশ্চয়ই করছি। ফিরবে। হ্যাঁ, আবার মানে ওটা যায়নি কোথাও, আপাতত নেই। আচ্ছা, স্নেহাকে খুব হিলেরিয়াস, লাইক সবাইকে খুব হাসিয়ে কুচিয়ে মানে এরকম ভাবে রাখে যেরকম আমরা অন স্ক্রিন দেখেছি। আমি হাসাই না, আমি কিন্তু আমার কাজকর্ম দেখে লোকে হেসে ফেলে। আমি হাসাই না। কি কি এমন কাজকর্ম করেছে হানিদা যে তোমরা হেসে ফেলেছো এরকম? ওই যে বলছিলাম না, মানে হয়তো পড়ে যাওয়ার শট আছে যেখানে আমি ওকে ধরে নেবো, সেখানে ধরতে গিয়ে আগে ঘুষি মেরে দিল আমাকে, তো স্বাভাবিক হাসি তো পাবেই। আজকেই একটা ছিল যে ওকে ধরে ঘোরাচ্ছি, তো আঙুলটা প্রায় নাকে ঢুকে গেছিল আমার। তো দিস ইজ মানে অ্যাকচুয়ালি দিস ইজ ফান, মানে এগুলো না হলে কাজের মজাটা হয় না। একদমই। আচ্ছা, এটা কি প্রথমবার যে হিরোইনের হাতে হিরো মার খাচ্ছে এরকম সিন করতে গিয়ে? আচ্ছা, অফ স্ক্রিন, হ্যাঁ, না এর আগেও এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে, বাট এখানে বেশি হচ্ছে দেখছি। হাতে সামলাতে খরচা হবে। চঞ্চল। সামলাতে হবে, আই এম নট সেফ। হ্যাঁ, তার মানে বাচ্চা স্নেহা heroine। বুঝতে পারছি হাতে পায়ে চঞ্চল একদম, তাই তো? হ্যাঁ, একটুখানি। আর শ্রেণিকা মানে খুবই ছোট, ওকে আমরা আগে অনেক কটা সিরিয়ালে পেয়েছি। কি কেমন এক্সপিরিয়েন্স ওর সঙ্গে যে কাজ করছো তোমরা? হ্যান্ডেল করা খুব মানে টাফ না ইজি? বেস্ট হবে যদি ডিরেক্টরকে জিজ্ঞেস করো, হ্যাঁ, কারণ উনি exactly. হ্যান্ডেল করছেন, বাট ও চেষ্টা করছে পুরো, ডিরেক্টর আরও বেশি চেষ্টা করছে। আমার সাথে তো খুব একটা ভালো বন্ডিং হয়নি এখনো। খুব ভয় পাই শুনেছি। ভয় পায়। আই ডোন্ট নো ওয়াই, But আমার মুখ পছন্দ হয়নি। হ্যাঁ, বাট তো- শি ইজ ভেরি ডেডিকেটেড হুম। টু হার ওয়ার্ক। আমরা তো নতুন নতুন রিলসেও দেখতে পাই যে নতুন মায়ের হাতে ছাড়া খাবে না, এরকম আমরা দেখেছি, আমরা ভিডিও দেখেছি, তো সেই মোমেন্টসগুলো কিরকম হয় স্নেহা? খুব ভালো লাগে। আমরা তো একই মেকআপ রুমে সবসময় থাকি, তো আমাদের আমার আর ওর বন্ডিংটা খুব ভালো। থ্যাংক ইউ সো মাচ। দর্শকদেরকে কি বলবো আপনি সুন্দরী হয়ে? প্রচুর ভালোবাসা পেয়েছি, তাই আপনারা দেখতে থাকুন, কারণ আমরা অনেক চেষ্টা করছি। সোম থেকে রবি রাত 11টা স্টার্ট হচ্ছে।